عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফটা পড়েন। বোবা মানুষের মতো বই রয়েছেন কে? কিছু নিবেন না মাটিতে নাকি? তো নেন, ভরপুর নিবেন। দুরূদ ছাড়া তো আসমানে যাবেন। আপনি যা নিতে চান, যে নিয়ত করে বসে আছেন, গুনাহ মাফের আশা, জান্নাতের আশা, কোনো আমলই আসমানে যাবে না দুরূদ ছাড়া, কোনো দোয়া। অতএব দোয়া কবুল হওয়ার আশা নিয়ে সবাই আমার সাথে দুরূদটা পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চিৎকার মেরে আল্লাহু আকবার। ঢাকা নবাবগঞ্জ জেলা, নবাবগঞ্জ থানা, আন্দারকোঠা জামে মসজিদ ও খোদাবক্স নুরানি কিল্লার গার্ডেন মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ৩১তম ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি আন্দারকোঠা জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুর রহমান, যেরকম মারহাবা। সভাপতি সাহেব আছে? আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই মাহমুদিয়া মাদ্রাসা টিকেটপুরের সম্মানিত প্রিন্সিপাল মহাপরিচালক হযরত আল্লামা মাওলানা জাকির আহমদ সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তপন মোল্লা, সাবেক চেয়ারম্যান গালিমপুর ইউনিয়ন পরিষদ, বর্তমান ইউপি চেয়ারম্যান গালিমপুরের জনাব আজিজুর রহমান ভূঁইয়া একটু আগে বক্তব্য দিয়ে চলে গেলেন। আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন, মুফতি জাকির হোসেন জাহানাবাদী, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা জহিরউদ্দিন বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। আমার ডানে বামে বসে আছেন আপনাদের এলাকার তরুণ বক্তা সানিন আহমেদ দোহারি, বসে আছেন আবু রায়হান, এবং আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হুজুর, অত্যন্ত বুজুর্গ মানুষ, আল্লাহ মানুষ, যখন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন, যদি বইতেন না অনেক ভালো হইতো। কিভাবে জানা যায় খারাইছে, মনে হয় কিভাবে খারাই রয়েছে এতিম মানুষের মতো। আমার দিকে খুব মায়া লাগতেছে, মনে হয়েছে রে এতিমা, মা বাবা নাই, বাবু নাই। ওই দেখো, আবার যখন বইতে কইছে দেখো, আর পিছনে কটা মগা ব্যাক করছে। চিন্তা করছে না, খারাই থাকলে তো অসুবিধা। দোনালা বন্দুক পরে আইসি, পরে তো আর বইতে পারবো না, বসতে গেলে তো পেরাত করে বাইরে যাবো। সেনসুন সিরা সায়না পরে আইসে তো এগুলা বদমাশ গুলা। এরপর আর একজন জানা যায় খারাই রয়েছে, একবার আমার সোজাসুজি ধ্যান পাঞ্জাবিটা গায়ে দিয়ে একবার জানা যায় খারাইছে বেটা। আবার পিছনে দেখে যে আমারে কইতেছে না, মনে হয় তোমারই কইতেছি, চান্দু আহ মারহাবা বলেন। বলেন তো, ওয়াজে আইছেন, বোর কাছে কই আইছেন 20টা টাকা দে ওয়াজে যায়। এখন বর্তমানে তো আপনার বাইতুল মাল অর্থাৎ ব্যাংক হল আপনার বউ, কথা কন না, বিশেষ করে প্রবাসী গো ব্যাংক হলো আর বউ। যদি প্রবাসীর বউ গো ব্যাংক না বানায়, ও তালাই খুলবো না, কথা কন না কেন, জোরে কর। অর্থাৎ খাবারের তালা খুলবো না, অন্য তালা বুঝেন না আবার। তবে আল্লাহ শুকর, সবচেয়ে বেশি কড়া মেজাজে বউ পালে যারা অটো রিক্সা চালায়, কথা কন না কে। বউরে জায়গায় দেখ, রাস্তাঘাটে কিন্তু বহুত জিনিস দেখি, তেরেং ফেরেং করবি, ডুয়েল সিমলি ডরে কিচ্ছু পায় না।
আর প্রবাসীর বউরা মনে মনে ভাবে কি জানেন, দূর তুই যাবি 3 মাস পরে তেরেং ফেরেং করবি, আমিও ডুইল সিম নিতে পারি। কথা কন না কেন? তবে নবাবগঞ্জের মহিলারা না, এরা আল্লাহর ওলি, সব রাবেয়া বুঝতে। কারণ এইদিকে আবার মইটিং ঘাট আছে না, নাকি মইটিং ঘাট নাকি মইনট ঘাট, চিংকিম পাকা চালাচ্ছে কিলেছে মইনট ঘাট। কার বউ কখন গেছে 14 ফেব্রুয়ারি? চাচা তুমি তো দেখছো, কিছু কইতে পারো না আমি জানি। তোমার পুতের বউডে আসি সকালবেলা গেছে গা, তার মামা তো বললে ওই মৈঠন গাড়ে, তুমি জানোই না। 14 ফেব্রুয়ারি ভালোবাসা প্রায় কেজি কেজি বিক্রি হয়েছে। কথা বল না কেন? কিন্তু আমরা যারা এই যে আমার বাজানরা দাড়ি ফাঁকা, এদের ভালোবাসা বিক্রি হয় নাই। এদের ভালোবাসা মায়ের ভালোবাসা, এদের ভালোবাসা বাবার ভালোবাসা। আমাদের ভালোবাসা বিক্রি করতে হয় না, কিনতেও হয় না, ওটা অটো চলে আসে। কথা কর না কেন? এক চাষা বুম ধরে রয়েছে, চিন্তা করতেছে সুবহানাল্লাহ, কব কি কব না, শীতে মরে যায় কিনা তাও সমস্যা। মরবেন না ইনশাল্লাহ, ওয়াজের মাঠে মরলেও সুবিধা। আলহামদুলিল্লাহ কর না কেন? শাহ আলম সরকারের গানে যেয়ে বসবেন, শীত হয়ে যদি মুখ্য দিয়ে মরে যান কেন, ফেরেস্তারা যাইতে ধরে টেডা দিয়ে কোবাইব, হারাম এটারে কোবা, শামসুরে ডাকতে কোবানের লেগে অনেক। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। এই যে আল্লাহর ওলিরা যেভাবে বইছেন, এইদিকে সোজা করে বয় না, হেন মাঝখানে কি আওয়ামী লীগের বিএনপি, মাঝখানে জায়গা কেমনে খালি রাখছে দেখেন। এই যে এদিকে আহেন না, আল্লাহ আসেন, আল্লাহর ওলিরা আসেন। আপনারা আমার অনেক মোহব্বতের মানুষ, আহেন না। আল্লাহ যারা উঠবে না, বাড়ি ঘর তুমি চিনো, আর ঠ্যাং ডুটে দিছিল ওটার লেগে উঠলো না, আর লুলা বানাই দিও। আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো, আমার কথা হমতাছে না, যাক আসতেছে, যারা আসতেছে আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। মাইকেল আর টন ব্যাস বাড়া তো ভাই মাস্টার বাড়া, হালকা বাড়া, একবারে সুন্দর করে দেখ, মিষ্টি সুর দিয়ে দে, আমিও তোরে মিষ্টি ভাবে দোয়া দিয়ে যাই। যেরকম মারহাবা, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আরে খান খান, সত্য কথা খান। আমি জানি 31 বছর ওয়াজ হয়, কত বক্তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, এক চান্দু সুদেরটা উড়ে আনে নাই। একদিনের ওয়াজে কে সুদেরটা উড়ে আনবা চাচা, এটা আমি জানি। এমনকি পোলায় সুদ খায় যায়, কইবাও না যে কুদ্দুস রে, ও আব্দুল কুদ্দুস, আব্বা রাত 12টার সময় ডাকলা কে? বাবা শুনে আইছি, তুই যদি 1 টাকা সুদ খাস, তোর মার সাথে বলে জেনা করার গুনাহ হয়। তোর মার সাথে জেনা করার গুনাহ হয় বাবা, সুদ আর খাইস না। এই একটা বুড়া যাইয়াও কইব না বলারে, এ ঘুমের তা জাগাইতে সাহস পাইব না। কথা কর না কেন? তা জানি আমার ওয়াজে কোনো কাম হইব না, সুদের টাকা আপনার পোলা উড়ে আনবো না। বরঞ্চ যদি আগে 1 লাখ দেওয়া রয়েছে, যাই 2.5 লাখ লাগাবে। আমি জানি সুদ খান, আমার কোনো দুঃখ নেই, জাহান্নামে আপনি যাবেন, আমার কি? আমার কথা আমি বলে যাই, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমারটা আমি বলে দিয়ে যাই। কারণ কি জানেন? যেন আমি যে বলছি এটা যেন আল্লাহ বুঝে, আল্লাহ যেন আমার মাফ করে। যেরকম আমিন। তাহলে একসাথে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? এমন হারাম বাবা, নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ। আমার মায়েরা যদি সুদের টাকা লাগাই থাকেন, মা আমি তো একটা মায়ের ভক্ত, মা আমি মায়ের ওয়াজটা বেশি করি। আর এখানে মসজিদে আসার পরেই দেখলাম ওয়াজ কমিটির যে ভাই, কি জানি নাম ওনার, সাজ্জাদ মোল্লা ভাই, অনেক ভালো মানুষ, নামাজ কালাম পরে কিনা আমি জানি না, দিলটা দেখলাম ফ্রেশ। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ মনে হয় মাঝে মাঝে পড়ে, আর মাতবাড়িটা বেশি করে। মোল্লা বংশের মোল্লা বান্ত, তবে নামের মোল্লা না, কামের মোল্লা, পদবী মোল্লা। মোল্লা তো আমাকে কয়ে গালি দেন, আরে বাবা কত এমপি মন্ত্রী কয় মোল্লার জাত, মানুষের জাত না। এমন কিছু মন্ত্রী আর এমপি আল্লাহ সাইজ করে দিছে। ওই যে হাসানুল্লাহ কিনু, কথা কন না কে, ও মাইকের পর হাতে পাইলি হইছে, পাডাটা খালি আমাকে বক্ত। হে কথা কন না কেন? এই যে মমতাজ সংসদের দ্বারাই আমাকে বাস দিত।
মাছ খাইছে? খাইছে, তুমিও জানো, আমরাও জানি, খাইছে খাইছে। আর এমন খাইছে, আর আমার শাশুড়ির দলের কাম হইব না। আমার একসাথে বলবেন, ক্ষমতা দেয় কে? আস্তে কইেন না, তাহলে কিন্তু আল্লাহ বেজার হইব। তার নামটা খুব মোহাম্মতে নেন তো। ক্ষমতা দেয় কে? নেয় কে? জোরে কর, আরো জোরে। ফেরাউনের মতো ক্ষমতাশালী কেউ আসিল? ওরে বাবা, ফেরাউনের ক্ষমতা কি ক্ষমতা আসলে চাচা জানেন? আরে আপনাকে গালিমপুরের চেয়ারম্যানের চাইতে বেশি। আপনাকে যে এমপি আছে না, এমপি চাইতে মনে হয় একটু কম হইব, বেশি তো আপনারা ভালোই জানেন। এই মুসলমানের পোলা, ইকপ করো, খালি পাওয়ারফুল না। পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছে, সারা পৃথিবী শাসন করছে 4 জন বদমাইশে। 4 জন বদমাইশ, তার ভিতরে আল্লাহর নবী হলো 2 জন, আর বদমাইশ হলো 4 জন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর 2 জন, বদমাইশ কয়টা? জোরে কন, আরো জোরে। জোর হলো না? এরপরে বেড়ার সাথে না, কি অবস্থায় বললাম আমি আজকে? কয়জন? 4টা বদমাইশ, আর আল্লাহর পয়গম্বর হলো 2 জন। তার ভিতরে সারা পৃথিবী শাসন করছে 2 জন হলো নবী, আর 2 জন হলো বদমাইশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো 4 জনের মধ্যে একজনের নাম হলো নমরুদ। কি নাম? জোরে কর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নমরুদের জামানায়, নমরুদের যে সবচাইতে বড় যে ডিক্টেটর, স্বৈরাচার ছিল, নমরুদ রে যে চালাইতো বুদ্ধি দিয়া, ওটার নাম আসলে হামান। কি নাম? কামান না হামান। নাম কি? হামান যখন মরে, মশাই যখন ওর কানের মধ্যে দিয়ে ডুহে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমার মাওলা কি শক্তিশালী। বাজান রে, কানের মধ্যে দিয়ে যখন হামানের মশাটা ঢুকলো, হামান মাত্র 1 ঘন্টার ভিতরে বাজা নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল। এমন বিষাক্ত ভাবে মশাটায় কামড় দিছে, নারীগুলা পয়সা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। তখন আমার নবীর কাছে আল্লাহ ওয়াজ করতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। নবী, আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমি আল্লাহ হলাম সর্বময় ক্ষমতার মালিক। কে বলতেছে? কে কে কে? এই হাত দুটো উঁচাই আল্লাহকে জোরে একটা ডাক দাও, তো ডাক দেন, ডাক দেন, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তোমারে ডাক দিছে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। আল্লাহ এদেরকে মাফ না করলে কার কাছে যাবে? আল্লাহ দেও না, আল্লাহ মাফ করে। না যাই না, অনেক গুনাহ করছি, বন্ধুর মহলে পড়ে অনেক গুনাহ করছি, অনেক নেশা করছি, আল্লাহ অনেক জিনা করছি, মাফ করে দাও। আপনি যদি আল্লাহরে বুঝাই কইতে পারেন না, আজকে এই 30 বছর চলে গেছে, 31তম মাহফিল আমি। এই 31তম মাহফিলে বসে এই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী, ঢাকার ঐতিহ্যবাহী একটা থানা নবাবগঞ্জ, কেরানীগঞ্জের সাথেই নবাবগঞ্জ। আপনার আমার কলিজার মোহাব্বতের মানুষ, যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহরে বন্ধু বানাইতে দেরি হবে, জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে। তুমি আর খাইও না তো বেটা, বউরে ফাঁকি দিয়ে হেনে বইয়ে খাইতেছে, চিন্তা করে বউর যন্ত্রণায় বাসায় খাতির নেই, নির্বিলি আছে, কেউ তো দেখতেছে না, আমি দেখিলেছি আর খাইও না। এই যে বর্তা আছে, খালি খালি বর্তা আছে, বড় বড় খালি বেটা গালের মধ্যে বাদাম দিতেছে, বুট দিতেছে, খাওয়ার জায়গা নেই রে মেয়া। নাউজুবিল্লাহ বলে। বউ সাল মেরে ফাঁকি দিয়ে বেটা হেনে নিরিবিলি খাইতেছে।
খাওয়ার ভাত, খাওয়া দাওয়া নাই, যেরকম মারহাবা বন্ধ, ফিরে দেন, পরে খাইয়েন, যাওয়ার সময় খাইয়েন। যাওয়ার সময় রাস্তায় খাইলে বউ দেখবো না, সমস্যা নেই, যার ডরে খাইতেছেন ও তো আর দেখবো না, যাওয়ার সময় খাইয়েন। একসাথে বলেন তো, আল্লাহ যদি আজকে মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? সুবহানাল্লাহ কোন। মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বড় একটা পাপিষ্ঠ ছিল, আল্লাহ তার নাম ছিল উন্দুলুস। নাম কি? কেউ বলেন আব্দুল্লাহ। পরে মুসা আলাইহিস সালাম তার নাম আব্দুল্লাহ রাখছিলেন মুসলমান কবুল হওয়ার পরে, যখন মারহাবা। এই আন্দুলুস দুনিয়া এমন কোন নেশা নাই, বদমাশ করে নাই, প্রতিদিন মদ দিয়ে গোসল দিত। নাউজুবিল্লাহ বাইতে যে কইয়েন, ভালো খারাপ কথা শুনলে নাউজুবিল্লাহ কবেন, আর ভালো শুভ সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ কবেন। যদি বলেন না আপনার একটা উপকার হইবে, সেটা কি জানেন? আপনার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজাই খোলা রাখবে। কেন? আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর লাগে, আর আল্লাহর জান্নাত কয়টা? জোরে কন, আরো জোরে। আল্লাহ বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ দিয়ে আমার খুশি করে, আমি জান্নাতের 8টা দরজাই ওর জন্য বন্ধ করে দিই। আল্লাহ জনেই ওয়াদা দিছে, এই সুযোগটা ছেড়ে লাভটা কি? আল্লাহরা তো খুশি করার লেগে আইছি, তাই না? টাকার দিকে তো এই আন্দুলুস মুসা আলাইহিস সালামের কাছে কালেমা পড়ছে। দেখবেন অনেক লোক আছে দাওয়াত তাবলীগের কাজে যায়, যায় না? এক সিল্লা দিয়ে এসে হঠাৎ মৌলানা হয়ে যায়, পাগড়ি মাগড়ি লাগাইয়া পুরে বাবা হঠাৎ মৌলানা। এক সিল্লা দিয়ে এই মেসক সব পকেটে থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো, ঢিলা কুলুপ ছাড়া বেড়া বাথরুমে যায় না। আগে তো বাড়ি দিয়ে পড়তো, এই যে বাড়ি প্রস্রাব করে পানি হলো তো না, খালি বাড়ি মারত নেই। যাক চিল্লা মিল্লা দিয়ে আইসা আলহামদুলিল্লাহ সুন্নাত তরিকায় ঢিলা কুলুপ লাগায়, আছে না? ও ভাই লাগাও, ভালো কথা। এক চিল্লা দিয়ে এই হুজুরে ভুল ধরে, হঠাৎ মৌলানা। আগে গাঞ্জার পুটলা যে পরিমাণ আছে, আগলা বিড়ি যে খারা খারা খেলে ডলছে, কথা কন না গা। চেক সিলে দিয়া এই বাবারে পাগড়ি 13 হাজারটা বাইন দেয়, হঠাৎ আল্লাহর ওলি গজবুতুল্লাহ মুবারক শাহ হ্যাঁ এই কয় হুজুরে দেখছিলাম পোশাকখানা যায়, 2টা বাড়ি দেয় বলছে, কুলুক লাগায় নাই। তো তুই কেমনে দেখলি? হুজুর নিচে দেখছাই আসিলি, কথা কন না কেন? এরম আছে না? তবে সবাই না, চিল্লাই গেলে অনেকে আল্লাহর ওলি হয়ে যায়। একটা গাঞ্জাখোর, একটা ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। বাজান, বাংলাদেশ একজন বুজুর্গের নাম কই দেখেন, চেনেন কিনা? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আল্লাহ সুবহানাল্লাহ রাস্তা কইছে গো, বাড়ি ঘর ছিল কোন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুতুব যায় নামাজে বসে করে নবীর একটা ডাক দিলেই আমার নবী হাজির হয়ে যেত তার সামনে। স্বপ্নের ভিতরে এমন কোন দিন নাই তার একটা মাসলা নবীর কাছে হল করতো না। এত বড় বুজুর্গ ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কিন্তু সে এমন একজন মুহাজিরে মক্কি, এমন একজন মক্কার মানুষ, ভারতে এসে জায়গা লইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর এই কুতুব মিলাদের ভিতরে শুধু একজন বুজুর্গই দাঁড়াইতেন, এইটাই দলিল দেয় যে দাঁড়ানি পার্টি এই একটাই দলিল দেয়, আর কোন দলিল কাছে নাই। কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার কিতাবের মধ্যে লেখছেন মাউলুদুন নবীর মধ্যে, যে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নবীরে দেখে দাঁড়াইতাম মিলাদে, যারা না দেখে দাঁড়াবি এরা বেদাতি। কিন্তু উনি তো দেখতেন। এই যে এখন যেগুলা দেখেন, এই যে হুক্কুর হুক্কুর কুকুর কুকুর, দাড়ি নাই মোস নাই, ও যে খারায়, ও নবীর দেখার কথা শয়তান দেখে না, হুদা জেলা ভিল্লুবে খারায়। দেখেন না নবীর কাশিদে যখন শুরু হয়, ইয়া নবী কইয়া খারাই যায় দাম করে খারাই, ওরে কান্দা কান্দে, আমি থোতার দিক চাই দেই সফান সফা, মানে একবারে কিলিন শেপ। ওর সামনে নবী আইব, আরে আল্লাহ রে, পাড়ার সামনে আইব নবী। তোমার আমার জন্য দাঁড়ানো এটা চাইছ নাই? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নবীরে দেখতেন। আল্লাহু আকবার বলেন তো দেখি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে একজন চেয়ারম্যান মুরিদ হইছে। এখন দিলটা নরম করবেন, আপনার আমার মতো একজন জাহেল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে যখন মুরিদ হইতে গেছে,
আল্লাহর কুতুবদের কাছে মুরিদ হইতে গেলে আগে জিজ্ঞেস করে। আমিও তো একজন বুজুর্গের কাছে বায়াত বাবা। আমার একজন শায়েখ আছে, শায়েখ ধরা নিষেধ না, পীর ধরা নিষেধ না, পীর ধরবেন, কিন্তু এমন পীর ধরেন না যেই পীরের দাড়িও নাই মোছও নাই। কতক্ষণ না কেন ও নামাজও পড়ে না, খাটাস নিজে নামাজ পড়া কথা কবি কত নিজেই পড়ে না, কতক্ষণ না কেন এমন পীরের কাছে গেলে ইমান আমার সব শেষ। বেদাতীদের কাছে যাবেনই না, পীর তালাশ করে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আপনাকে জাকির সাহেব যাবেন, ইসলাহি তাল্লুক রাখবেন। ঢালকানগরের হযরত আছে, চরমনে আল্লাহর কুতুব আছে, এদের কাছে যাবেন। চরমনে আল্লাহর কুতুবের কাছে গেলে জিনিস পাওয়া যায়। অনেক গাঞ্জাখোর ভালো হয়ে গেছে, ঠিক না বেটি? অনেক মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে। অতএব আমার দিক তাকান, আপনার কষ্ট হইতেছে নি? ওয়াজের সময় খরচ করতে চাই, এই জমিনের মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে। আমার দিক তাকাই থাকেন, দেখেন কি মজা। আল্লাহ আল্লাহর কুতুবের কাছে এক জাহেল চেয়ারম্যান গেছে মুড়ি দিতে। আল্লাহর কুতুব জিজ্ঞেস করে, তোমার সবচেয়ে পাপ কোনটা করতে মজা লাগে? কি পাপ তোমার কাছে বেশি ভালো লাগে? আমিও যখন আমার শায়েখের কাছে হাত দিছি, আমার জায়গায় যে হাতি এদিকে তোমার আমি কি মুরিদ বানাবো, আমি তোমার কাছে মুড়ি দেব। আমি কান্দে দিছি, হযরত কয় কি, হযরত আল্লাহ কি কয়? আমার ছোট করেন না। কয় আরে বেটা, তোমার ওয়াজ শুনে একদিন আমার বিবি আর আমি দুজন কাঁদছি। আল্লাহর কসম করে বলতে পারি, আমার হযরত এই কথাটাই বলছে যে আমি তোমার মায়ের একটা ওয়াজ শুই না, ছেলেদের জাহেলদের কান্না থেকে, হুজুর এভাবে বলে যারা আলেম না, জাহেলরা যেভাবে কাঁদছে, আমার বউ তোমার অর্থাৎ তোমার মা, পীরের স্ত্রী তো মাই হয় তাই না, তোমার এই হযরত আল্লাহর ওয়াইফ আর আমি দুইজন নিজে কাঁদছি যে তোমার কণ্ঠে আল্লাহ কি দিছি। এই জাহেল যারা আলেম না, যারা স্কুল কলেজের মানুষ, দাড়ি নাই, তারা কিভাবে একজন একজনের জড়াই ধরে কাঁদতাছে, যেটা আমি জীবনও পারবো না। তা আমি তোমার কাছে মরি। তুমি এই ওয়াজটা কই করছিলা জিহাদি বাবা? আমি বললাম হুজুর আমার মনে কত জায়গায় তো করি, কোন ওয়াজ দেখছেন? কয় না, তুমি বারবার বলতেছিলে আমি মাহারা, আমি মাহারা। তো মনে করে দাও তো এই ওয়াজটা কই কইছিলা? তা আমি আর তো মনে করতে, আমি তো সব জায়গায় এই ওয়াজ করি তাই না ভাই, কোন জায়গার কথা কম? আমার হযরত আল্লাহ কইতাছে তুমি একটা পাঞ্জাবি পরা ছিল ঘিয়া রঙের। আমি তোর মনে মনে ভাবলাম এই সবচেয়ে বেশি কান্নার ওয়াজ করছিলাম সদরঘাট, মানে ওই সদরঘাট একবারে ইসলাম টাওয়ারের সামনে 2013 সালে একটা ওয়াজ সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। হ্যাঁ 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 ঠিক কথা বলছো, পাটুয়াটুলি ওয়াজ করছিলাম। তুমি বসো বসো মা, বস 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 বসো লক্ষ্মী বস। আল্লাহ আপনার খারাপ লাগতেছে? আমার গলা যেই পরিমাণ ব্যথা, যদি আপনাকে হইতো, আপনি ওয়াজে তো দূরের কথা, বউ কথা কইলে কইতেন কথা কবি তোর কিন্তু নাকশা মাস উড়ে এলাবো। সাউন্ড যেমনই হোক, বেটার বদনাম করলে বেটা ভাড়া পাইবো না, কিছু কম না। তোমরা তো বুঝতেই আছো কি হয়েছে। যাক, তারপরে মাইকটা ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ বলেন। ও চেষ্টা করছে অনেক ভালো করার জন্য। আল্লাহ এ ভাই, এ হলুদ ভাই, এ ভাই 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 তোর ফা ধরছি বই না ভাই, তুই পরে 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 একটু পরে 1 নাম্বার যাবি, পরে যা। এত তাড়াতাড়ি টাঙ্কি গরম হলে বেটা তুই কি ওয়াজ শুনবি? আমি আবার তুই আবি না, আমি জানি। তুই যাইস না ভাই, বয়ে থাক, আল্লাহ তোরে ভালো রাখবো, তোর ছেলে মেয়ে ওলি হইব, যাইস না ভাই। সাইবার যুবক বয়ে থাক, এই যুবক মানে সাইবার রাখ আধা ঘন্টা বেটা ধরে রাখ। আমার বুড়া চাচারা বয়ে রয়েছে বেটা, হেরা পারে তোরা এক আঙ্গুল দেয় দূর দেশ। আল্লাহ কবুল করুক, জোর খানা আমি রাগ করতেছেন, রাগ করেন না। এবার আমার দিক তাকান। হাজেন্দাদুল্লাহ মহাজের মক্কির কাছে গেলেই যেন আমার শাইখ জিজ্ঞেস করছে, এ জাহাদি ওই আমারে প্রথম পাম দিছে, পাম মানে হুজুর সত্য কথা বলেছে, আমি কানছি। তোমার সবচেয়ে কোন গুণটা বেশি মজা লাগে? কোন গুণের কথা তোমার বেশি মনে পড়ে? আমার জিগায়। আমি হুজুর আমার তো সব গুণাই মজা লাগে। কয়তলা ঔষধ কি দিমু? ঔষধ একটা দিয়ে দেয় কি বাবা,
সবসময় আমার মৌলারে দিলের মধ্যে রাইখা হার হালাতে জিকির করবা। হুজুর আবার কইতেছে, তুমি তো এখন আমার প্রশ্ন করবা বাথরুমে বসে কি করবো হুজুর, হার হালাতে জিকির। আল্লাহর কুতুব আমারে বলে, দেখেন রুহানি ডাক্তার কারে কয় গো বাবা। আল্লাহর কুতুব আমারে বলে, জেহাদি রে বাবা, বাথরুমের মধ্যে বইয়া জিহ্বাটারে শুধু বন্ধ রাখবা, অন্তরটা মাওলার জন্য চালু রাখবা। হুজুর আবার আমারে বলে, তুমি দেখো না বাথরুমের মধ্যে গেলে কি মোবাইল আসে না? কয় হ্যাঁ। পানির মত চলে, স্টিমার চলে পানির মধ্যে দিয়া, পানির মধ্যে কি মোবাইল আসে না? কয় আসে। বিমানে গেলে ইথারের মাধ্যমে ওই যে বিমানবালারা কথা কয় কি কয় না কয় বলে। ও জেহাদি বাথরুমের মধ্যে যদি নেটওয়ার্ক পাওয়া যায় গো, পানির মধ্যে যদি নেটওয়ার্ক পাওয়া যায়, সাবমেরিন যারা বছরে 2 বার ওঠে পানির উপরে, 12 মাসের 11 মাসে তারা পানির নিচে থাকে, যাদেরকে জেট বিমান বলা হয়, সাবমেরিন বলা হয়, ওখানে বয়া যদি তারা ইথারের মাধ্যমে টেলিফোনে কথা বলতে পারে গো, অন্তর দিয়ে আমার মাওলার নেটওয়ার্কে যদি বাথরুমে বসেও ডাক দেয়া যায় গো, আমার মালিক শুনবে বাজার, আমার মালিক শুনবে বাজান, যদি সে তাই ওখান থেকে মাওলার জিম্মায় জান্নাত পাওয়া। বাথরুমের ভিতরে যদি মারা যাও, কত মানুষ বাথরুমের মধ্যে যায় মারা যায়, প্রস্রাবখানায় যাইয়া বাজান কতন দিতে যায় স্ট্রোক করে মারা যায়, ডুব দিতে যাইয়া নদীর মধ্যে মারা যায়। আল্লাহর কুতুব আমারে বুঝায় যে হাদি রে, সব জায়গায় যদি নেটওয়ার্ক পাওয়া যায়, সব জায়গায় আমার মাওলার সাথে কথা বলার টেলিফোনও পাওয়া যায়, আমার মাওলার যদি ডাক দিয়া পাগল বানানো যায় রে, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মাওলার প্রেমের পাগল যারা, মাওলার প্রেমে পাগল যারা, তারাই জান্নাতি। মাওলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। আছেন না, আছেন না বাবা, আছেন না? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন না? কে কে দিবেন আল্লাহর জন্য জীবন দিতে? আল্লাহকে হাত তুলে দেখাও তো, নারায় তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন। যারা গেটের কাছে দাঁড়ায় আছেন, একটু বাম পাশে বসেন, একটু জায়গা ফাঁকা আছে, পায়ে হাত দিয়ে বলছি আজকে জীবনটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মক্খর যদি হলে হয়ে যেতে পারে, তুই হলে হবি না? এই আগলার যুবক, এই কালিমপুরের যুবক, এই নবাবগঞ্জের যুবক, এই কেরানীগঞ্জের যুবক, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, চেয়ারম্যান আপনার সবচেয়ে কোন গুনাহটা করতে মজা লাগে? ওইটা মজার সহিত করে। আমার সবই ঠিক আছে, আমি হারাম হুরাম তেমন এটা পছন্দ করি না, কিন্তু তোর ইশারের নামাজের পরে আমি একটু মদ না খেলে ভালো লাগে না। আল্লাহর ওলি তো গোপন করা যাবে না তাদের কাছে। যখন জিজ্ঞেস করছে এই মদটাই আপনার কাছে মজাদার গুনাহ? জি হুজুর, আমি মদ খাইতে খাইতে এখন আমি আসতে চাই নাই আপনার কাছে। আমার এক বন্ধু বলে, দোস্ত হাজিন্দাদুল্লাহ মহাদির মক্কির কাছে জিনিস আছে, গেলে তুই গুনার থেকে আল্লাহ ফিরাই দেবো। দেখলাম হুজুর আমার বউটাও চায় আমি একজনের কাছে মুড়ি দিয়ে ভালো হয়ে যাই। কতক্ষণ না কেন দেখবেন অনেক আল্লাহর ওলি আছে, অনেক বুড়া 70 বছর বয়স হয়ে গেছে, এখনো বিডিরে জ্বালায়। আছে না নেই? ডেলি বিডিরে খেতার মধ্যে তাও কেন দেয়, ঘুরে শোক সর, এখন আর আমার বল নাই সর। কতক্ষণ না কেন 70 বছর বুড়াটা হয়ে গেছে, হে লড়তার না, এখনো বিডিরে কেন দেয়। পান চাইছে, দেরি হয়েছে চুন দিতে, তোরা বুড়া বসে তালা খাইস না। বাবা কি নবাব জাদা।
আমি আর ওয়াজি করুম না, কথা না করি। এই তো ভাল লাগছে, খুব মজা লাগছে, অনেক ভালো লাগছে, অনেক টেস্ট লাগছে। এবার এরকম আছে না? এটা নবাবগঞ্জে আছে, নবাবগঞ্জ না থাকলে আমার কেরানীগঞ্জ আছে, গোপালগঞ্জ আছে, এরকম চান্দু বুড়া। ও বাবা, বুড়া উঠতে পারে না, বেড়া পান এতগুলা লয়া দিন ভরে গেলে জিভ বেঁধে গুতা, চাবানের শক্তিও নাই। হে বুড়ারে গুতাইতে শক্তি আছে, কথা কর না কেন? বুড়া হে বৌমারা যায় যাচ্ছে নি, একজনের কাছে যায় যাচ্ছে, গুতাইয়েন গুতাইয়েন, তার অসুবিধা কি? গোহেনে ব্যায়াম করেন যাইয়া, ডায়াবেটিসের ব্যায়াম করেন বৌরে ঘুষাইয়া, নাউজুবিল্লাহ কর। আমি শুনছি পুরুষের সাথে মহিলা বেশি আইছে, মহিলারা খুশি হবে, কন কন হুজুর আমার পাটাটা ডেলি আমার মারে, ডেলি গুতায়। বুড়া বয়স হয়েছে এখনো, বুড়া বাম হয়েছে এখনো আমার মারে, এরকম আছে না? খাবার দ্বারা এই কামনা করবেন না, আল্লাহ কবুল করুক। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। এই আমার সামনাসামনি যে পর্দা আছে খুলে দেন, ওই পর্দাটা দুটা খোলেন গেটের সামনে, ওই পর্দার পাশে বই অনেকে খাড়াই থাকবো, ওই পর্দাটা খুলে ওদিক গুছাইতে দেন, দোনোটা, এই সামনের দোনোটা, আল্লাহ কবুল করেন। জোরে কানা আমিন। তাহলে বাজান, অলিদের কাছে কি গুনার কথা গোপন করা যাবে? এ সরমনা পীর সাহেবের কাছে আমি নিজে দেখছি, নিজে, আমি কিন্তু সরমনার মুরিদ না, সরমনা পীর সাহেবের কাছে গেছি, খাস কামরায় গেছি, একজন আলেম মুরিদ হইতেছে, আলেমের সবক একটা, জাহেলের সবক কিন্তু একটা না, তা গোটা আলাদা। জোরকার মারহাবা। আলেমদের তোরা সবক ওই যে 5 ঔষধ দেয় না, তারা স্পেশাল বলে আপনার কাছে মুড়ি, আপনি আমার কাছে কি মুড়ি দেবেন, আপনার কাছে আমি মুড়ি দেবো। আপনি আলেম, আপনিও যা পড়ছেন আমিও তাই পড়ছি, ওই রেজাল্ট করুন ফয়জল করুন এই কয়, বলে যে দেখেন আপনার কাছে আমি কি, আপনি আমার কাছে কি মুড়ি দেবেন, আপনি আমার মুরব্বী। তবে হ্যাঁ আমরা একটা মজা করা করি দিনের লাইনে, এইভাবে কয় কি, দিনের লাইনে কি, নামাজ কামাই দেওয়া যাবে না, স্ত্রীর বিপদে চালানো যাবে না, হার হালাতে মৌলার জেকের সারানো যাবে না, ঔষধ দিয়ে দিচ্ছে যেরকম মার হাওয়া। আর যারা আলেম না এখন লেগে 5 ঔষধ, কিন্তু 5টা ঔষধ লাগবো, সরমনাইলারে কয়ে দেয়, তাকান এদিকে, গুণ কষ্ট হইতেছে। তো যখন জাহেল গেছে, চেয়ারম্যান তার আল্লাহর ওলি না, হে কইতেছে হুজুর আমার মদ না খাইলে আমি সহে দেই না, ইশারে পরে মদ বোতল হাতে নিলে আমি সব ঠিক থাকে। হে কইতেছে অলির কাছে যাইয়া, আল্লাহর কুতুব বলে মদ খাইতেই হবে, কয় হ্যাঁ যদি মদ খাইতে হয় গো, আমি হাজী ইমদাদুল্লাহ মহাদরে মক্কির সামনে এসে মদ খাইও না। হিন্দিতে বলে দিছে, মদ পিও মেরে সামনে না পিও। আলহামদুলিল্লাহ বলেন না? শব্দটা কি বলছে? মদ পিও মেরে সামনে, মদ খাইও কিন্তু আমার সামনে খাইও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যখন কয়ে দিছে মদ পিও মেরে সামনে না পিও, আমার সামনে খাইও, সবার সামনে খাইও, আমার সামনে খাইও না। হাজী ইমদাদুল্লাহ মহাদরে মক্কি যখন এই কথা বলে দিছে আল্লাহর কুতুব, চলে গেছে গা। চেয়ারম্যান মনে মনে কয় বছরে আসবই 2টা মাহফিলে, সারা বছরই খাবো, হুজুর তো কই দিছে, খালি হার মজমাইয়া খামো না, তাতে কি হয়েছে? হে বুঝে লাইছে আর একটা। তো যখন গেছে বউ কয় কি মুড়ি দইছ, কয় দেখ পাঞ্জাবি একটা কিনে আনছি, এইটাই পরে থাকবো দিন ভরে। বউ কয় আল্লাহ আমার স্বামী মনে হয় হেদায়েত পাইছে রে, পাগড়ি একটা নিয়ে আইছে। অনেকে চরমনায় নতুন গেলে কিন্তু পাগড়ি লয়ে আসে, সবুজ পাগড়ি। হ্যাঁ, কাকরাইল যখন যায় দেখবেন এক্সিলে যায় সাদা একটা পাগড়ি লয়ে আসে, অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। তো যখন হাজী ইমদাদুল্লাহ মহাদরে মক্কির কাছ থেকে পাগড়ি টুপি সব কিছু নিয়ে আইসা আল্লাহর কুতুবের সাথে হাতে হাত দিয়ে আইছে, বোরে কইতেছে হুন পীর একটা পাইছি, কি আমার সুবিধা পড়তুক। কয় কেমনে? কইছে মদ পিও মেরে সামনে না পিও। মদ খাইতে কইছে কিন্তু আমার, তুই আবার না করিস না, কিন্তু হ্যার কাছে যে খাইতে না করছে। কিন্তু মনে রাখবেন পীর চলে না 3 জায়গা। কয় জায়গা? জোরে কান। প্রেসিডেন্টগিরি, চেয়ারম্যানগিরি, মৌলানাগিরি, অলিগিরি, নবীগিরিও চলে নাই, তার 1 নাম্বার হলো বউর কাছে। ঠিকই কইছে, সব জায়গায় আমার মাতদারি চলে, আমার বউর কাছে মাতদারি চলে না। কথা ঠিক না বেঠে? যাইয়া বুড়ি রে কইবেন ভাত হয়েছে, চুপ করে বহে না, কোনো তু শব্দ করবা না। বাজার করছো তুমি, এই মরকা বেটা, বেটা বিস্কেটটা দিয়ে চুপ করে সোফায় যে আল্লাহ আমারই তো ভুল হয়েছে, হোম মিনিস্টার আমারে জারি দিছে। বউ হোম মিনিস্টার না, ঘরের
মন্ত্রী। আল্লাহ তাকানে দিকে তো যখন বউরে কইছে হন আমার পিসাব কইছে মদ পেও মেয়ের সামনে না পেও, মদ খাইবা আমার সামনে খাইবা না, বছরে 2 দিন খামু না সারা বছর খামু। আমি জানতাম পাগলা আগলার পাগলা কিছু আছে, আগলায় পাগলা আছে, একটা তার সেরা কেবল আইছে ওরে আধা ঘন্টা ঘুষা তোরা না পারো আমি 2টা পাড়াই সানিন যা তো আর কানের নিচে ছোট সিঙ্গেল একটা ঘুষা মাইরায় পরে এখন না কানে, তুই তো কানে বল্টু দিবি, আমি তোর কানের নিচে দিব, দাঁড়া একটু পরে। মার হাবা খারাপ লাগতেছে, স্টেজটা খালি বর্তাছি, একটু সবুর করেন। আল্লাহ যেরকম মার হাবা। এই যে আল্লাহর ওলিরা নিচে নামেন, বাবা দেখেন চেয়ারের উপর বসে নিচে নাম, নিচে নাম বাবা, নিচে পড়ে গেলে কষ্ট পাবো, বাবা কষ্ট শোনা পাখি আসো নিচে আসো নিচে আসো, আল্লাহ কবুল করেন যেরকম আমেন। তো বাজান এমনি যখন দেখা গেছে হাজিন্দাতুল্লাহ মুহাজিরে মক্কির কাছে মরে দিয়েছে, কি কয় বরে কয় মদ পেও মেরে সামনে না পেও, হে কয়া দিছে পীর এক কান পাইছে আমার মন মতো, মদ খাইতে কইছে কয় হ্যাঁ সামনে খাইতে না করছে। বউ কয় আরে আল্লাহ কার কাছে গেছিল মরে দিতে, পিসাব তোমার মদ খাইতে কইছে, কয় হ ঠিক আছে খা, জন্মের খা, মদ খাইতে খাইতে মর, আল্লাহর ওলি যে সে তোর মদ খাইতে খাইতে না বেড়া। বাজান এবার দিলটা নরম করবেন, দেখা যাবে এখন আমার মওলার প্রেমের পাগল কয়জন আছেন গো বাবা। আল্লাহর ওলিরা যে আল্লাহর সাথে যোগাযোগ এটা আপনি জানেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যে বলছে ওলিদের কোনো ভয় নাই, ওলিরা আমি মওলারে ডাক দিতে দেরি আছে গো, ওলির ডাকে সাড়া দিতে দেরি হবে। আল্লাহর ওলি যদি কখনো বলে ফেলে নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোনদিন জাহান্নামে ফেইল, কোনদিন জাহান্নামে ফেইল না। আমার যদি জাহান্নামে ফেলে দাও তুমি মাওলা কেমনে সইবা বলে দাও, আদর করিয়া মাদের বানায়া কেমনে দিবা মাপ না করে তারা। বাজান এই কথাগুলো আল্লাহ ওয়ালাদের কথা। কোন গুনাহগার যখন নিজের গুনার কথা মনে করে অঝরে কাম দেয়, আমার মালিক বলে বান্দারা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দা জীবনে যত গুনাহ করবি আমি মাওলার দরজা থেকে সরে যাস না। তোর মার সাথে অন্যায় করলে যদি 10 বছর পরে মা কইয়া ডাক দিলে, তোর মা যদি সব অন্যায় ভুলিয়া তোরে ক্ষমা করে যদি বুকের মধ্যে নিতে পারে, আমি মাওলা তো তোর মার চাইতে দরদি, আমি তোর বাবার চাইতে দরদি। তুই যদি একটা বার আমারে ডাক দে, বান্দা তুই তো জানোস না দুনিয়ার কোন জাতি আমি মাওলারে আল্লাহ বলে ডাক দেয় না। হিন্দু ভদ্রলোকরা ভগবান বলে ডাক দেয়, খ্রিস্টানেরা গড কয়ে ডাক দেয়, বৌদ্ধরা কর্তা কয়ে ডাক দেয়। আরে বাবা একমাত্র মুসলমান আমার মাওলার 99টা নাম ধরে ডাকে গো। আল্লাহ বলেন তুই যখন আমার ডাক দাস আমি তখন বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোর শানে আমি আয়াতটা নাজিল করছি, তুই যখন আমারে ডাক দিবি আমি মাওলা পদ্মা নদীর স্বরের মতো আমার কলিজাটা স্বর পড়ে থাকে। আমার ডাক দিতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। অবাজান আমার নবাবগঞ্জ রাগলা ইউনিয়নের ভাইরা, গালিমপুরের ভাইরা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, 12 বছর বয়সে চইলা গেছে গো। আমার মা জীবনে কত আশা করছি, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, আমারে তুমি রাস্তায় রাস্তায় পর্দা করাইয়া ঘুরাইবা আর বলবাই আলেমের মা। তুমি বাড়ি বাড়ি আমার নিয়ে যাবা, বোরকা পরাইয়া কইবাই যে আমার মা, আমি আলেমের মা, এটা কইবা। বাবা কই গেল আমার মা, কই গেল, কই গেল আমার মা, আমার মা কই গেল বাবা। আমার মা জীবন ভর বলতো আমার, কারণ আমি আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি বাবা। আমি অনেক মাহফিলে বলি আমি আমার মায়ের শিক্ষক। আমি মাদ্রাসা থেকে আইসা, আমার মা অনেক বড় আলেমের মেয়ে ছিলেন, কিন্তু আমার নানার তো মাত্র 2টা মাইয়া, আমার মা তো বড় মাইয়া, অনেক আদরের ছিল। আমার নানা আমার মারে ঠিক মতো কোরআন শরীফ পড়ায় নাই, মক্তবে পড়াইছে। আগের হুজুরে তো বুঝেন কিরম পড়াইছে। তো আমার মা যখন শুনলো হুজুরের কাছে যে কোরআন শরীফ সহিশুদ্ধ ভাবে না পড়লে কবরে মায়ের খেতে হইব, আমার মা বলে, বাপ তোরে মাদ্রাসায় পড়াইছি, তুই এখন আমারে পড়াবি। জোরে 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 জোরে।